আপনি চাইলেই কিন্তু বিকাশ অ্যাপস থেকে ইনস্ট্যান্ট সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। কিভাবে বিকাশ অ্যাপস থেকে লোন নেবেন চলুন এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে সি মোর নামে অপশনটি দেখতে পাবেন, টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন লোন নামে একটি অপশন, এই লোন অপশনে আপনারা টাচ করে দিবেন। লোন অপশনটিতে টাচ করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে 1000 টাকা দেখাচ্ছে, মানে আমি সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত লোন নিতে পারবো। নিচে 500 টাকা এবং সর্বোচ্চ আমি 1000 টাকা লোন নিতে পারবো। এটা হচ্ছে ট্রানজাকশনের উপর নির্ভর করবে, কে কত পরিমাণ বিকাশে লেনদেন করতেছে তার উপর নির্ভর করে তাকে লোনটি দেওয়া হবে। এটি হচ্ছে 1000 বা 500 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত হতে পারে। এটা 10,000 হতে পারে, 5,000 হতে পারে, 15,000, 20,000। এটা মোটামুটি ট্রানজাকশন যে যত বেশি করবে তার লোন অ্যামাউন্টটি তত বেশি হবে। আমি 1000 টাকায় লোন নেব, তাই এখানে যে গেট লোন অপশনটি রয়েছে এখানে আমি টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পর এখানে আপনার লক্ষ্যগুলো দেখতে পাবেন। এখানে ধরুন 500, মিনিমাম লোন অ্যামাউন্ট 500 এবং সর্বোচ্চ 1000। আমি 1000 টাকায় লোন নিচ্ছি, প্রসেস করে দিচ্ছি। আপনার লক্ষ্যগুলো এখানে দেখতে পাবেন লোন ফর্ম সিটি ব্যাংক। এই লোনটি মূলত হচ্ছে সিটি ব্যাংক লোনটি দিচ্ছে বিকাশের মাধ্যমে। এটি কিন্তু বিকাশ লোনটি করতেছে না, এটি দিচ্ছে হলো সিটি ব্যাংক। এরপর এখানে দেখুন হচ্ছে ডিউ ডেট। লোন আজকে আমি যদি হচ্ছে লোনটি নেই তাহলে আমি প্রতি মাসে 11 তারিখে দিতে হবে। এভরি মান্থ 3 মাসে লোনটি পরিশোধ করতে হবে, প্রতি মাসে 11 তারিখে লোনটি পেমেন্ট করতে হবে। এরপর দেখুন এখানে রয়েছে অ্যামাউন্ট ডিটেলস। লোন টেকেন 1000 টাকা আমি যদি নেই, ব্যাংক প্রসেসিং ফি রয়েছে 5 টাকা 75 পয়সা। নিট অ্যামাউন্ট মানে আমি পাবো 994 টাকা 25 পয়সা। এরপর দেখুন রয়েছে ইনস্টলমেন্ট প্ল্যান। এখানে টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট রয়েছে 1015 টাকা 4 পয়সা। মানে আমি যদি 1000 টাকা হচ্ছে লোন নেই তাহলে আমাকে 15 টাকার মতো বেশি পেমেন্ট করতে হবে। টোটাল ইন্টারেস্ট এখানে রয়েছে 15 টাকা 4 পয়সা। ইন্টারেস্ট রেট হচ্ছে 9% পার অ্যানুয়াল। এরপর নিচে দেখুন লক্ষ্য করলে ফেব্রুয়ারি 11 তারিখে একটা আমাকে ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হবে 338 টাকা 35 পয়সা। তারপর দেখুন রয়েছে মার্চের 11 তারিখে 338 টাকা 35 পয়সা। এপ্রিলের 11 তারিখে 338 টাকা 34 পয়সা। টোটাল পেমেন্ট করতে হবে হচ্ছে 1015 টাকা 4 পয়সা। এরপর এখানে যে প্রসিড অপশন রয়েছে, প্রসিড অপশনে টাচ করে দিতে হবে। প্রসিড অপশনে টাচ করে দেওয়ার পর এখানে রয়েছে কিছু এগ্রিমেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটিগুলো আপনারা পড়ে নেবেন। আমি পড়ে নিয়েছি। এরপর দেখুন অ্যাকসেপ্ট যে অপশন রয়েছে, অ্যাকসেপ্ট অপশনে টাচ করে দিবেন। অ্যাকসেপ্ট অপশনে টাচ করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লোন টেকেন 1000, ইন্টারেস্ট 15 টাকা 4 পয়সা, টোটাল রিপেমেন্ট 1015 টাকা 4 পয়সা, নিট অ্যামাউন্ট হচ্ছে 994 টাকা। এখানে ডিটেলস দেখতে পাবেন। এরপর এখানে আপনার পিনটি দিতে হবে, আমি পিনটি দিয়ে দিচ্ছি। পিন বসানোর পর এখানে যে কনফার্ম ইউর পিন অপশন রয়েছে এখানে টাচ করে দিতে হবে। এরপর এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে কিছুক্ষণ। দেখুন আমার লোনটি চলে এসেছে। এই দেখুন লোন 11/1/2025 আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন লোন 11/1/2025 অলরেডি পেমেন্ট করে দিয়েছে এবং বিকাশে মেসেজ চলে এসেছে। দেখুন ইউ হ্যাভ রিসিভড 1000 টাকা সিটি ব্যাংক। এরপর যদি আমি ইনবক্সটি চেক করি, ইনবক্সে টাচ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন ট্রানজ্যাকশনটি লোন সিটি ব্যাংক 11/1/2025 1000 টাকা। লোন অপশনে টাচ করে দেওয়ার পর যদি এরকম কারো নোটিফিকেশন চলে আসে তাহলে আপনারা কি করবেন, এখানে রয়েছে দেখুন দুঃখিত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট এখনও লোন সার্ভিসের জন্য উপযুক্ত নয়। তাহলে কি করবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য ফার্স্ট আপনারা যে কাজটি করবেন, এখানে যে বিকাশ লোগোটি রয়েছে এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে একটি অপশন রয়েছে ইনফরমেশন আপডেট নামে একটি অপশন রয়েছে, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে যে স্টার্ট অপশন রয়েছে স্টার্ট অপশনে টাচ করে দিবেন। দেওয়ার পর এখানে এগ্রিমেন্ট যে রয়েছে এগ্রিমেন্ট, এগ্রি অপশন টাচ করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার এনআইডিটি আপডেট করতে হবে, এখানে টাচ করে দিবেন টেক এনআইডি ফটো। টাচ করে দেওয়ার পর এখানে আপনার এনআইডি আপনারা হচ্ছে অ্যাটাচ করবেন। এনআইডির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অ্যাটাচ করার পর আপনার একটি ছবি অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর আপনার ইনফরমেশনটি আপডেট করবেন। আমার অলরেডি ইনফরমেশন আপডেট করা রয়েছে তাই আমি আর আপডেট করতেছি না, আপনারা আপডেট করে নেবেন। ইনফরমেশন আপডেট করার পর আপনার লোনটি পাওয়ার জন্য আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মিনিমাম 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে। 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স রাখতে হবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণে ট্রানজ্যাকশন করতে হবে, মানে আপনার বিকাশ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রাখতে হবে। ব্যাংক টু কার্ড
অর্থাৎ আপনি কার্ড টু বিকাশ আপনি অ্যাড মানি করবেন এবং হচ্ছে বিকাশ টু আপনার হচ্ছে ব্যাংকে ট্রান্সফার করবেন। এগুলো কয়েক ট্রানজাকশন করলেই আপনার লোন অপশনটি চালু হয়ে যাবে। এখানে যে অ্যাড মানি অপশনটি রয়েছে এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দিন কার্ড টু বিকাশ, এখানে কার্ড অপশনে টাচ করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে কয়েকটি ট্রানজাকশন করবেন। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা কার্ড রয়েছে সেখান থেকে আপনার যে কার্ড থেকে বিকাশে আপনারা অ্যাড করতে পারেন। কীভাবে অ্যাড করবেন একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। আমি যদি এখন লোন অ্যামাউন্টটিতে আমার টাচ করে দিই দেখি কী দেখায়। লোনে যে টাচ করে দিয়েছি, দেওয়ার পর এখানে দেখুন রয়েছে ফেব্রুয়ারি 11, 2025 আমাকে 338 টাকা 35 পয়সা এখানে পেমেন্ট করতে হবে। নেক্সট ইনস্টলমেন্ট, রেস্ট ইউর লোন লিমিট। দেখুন আর এখানে আমার লোনটি কিন্তু দেখাচ্ছে না, আমাদের অলরেডি লোনটি নিয়েছি, এটি পরিশোধ হবে, তারপর আবার নতুন করে লোন এখানে সেট আপ হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে বিকাশ থেকে সিটি ব্যাংকের মাধ্যমে খুব সহজে আপনারা লোন নেবেন এমার্জেন্সি মুহূর্তে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।